আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। ২৪-এর বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, এবারকার বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে চুয়াডাঙ্গায় শফিকুর রহমান। ইইউ পর্যবেক্ষক দলের কাছে যা বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি। সংসদে ৫ মিনিট কথা বললে আইন হয়, জানিয়েছেন মুফতি ফয়জুল করিম। সাবেক ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রিকেট বোর্ড কলঙ্কিত হয়েছে, জানিয়েছেন আমিনুল। নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর স্ত্রীকে হুমকি একেবারে খাইয়ে আলামু বলা সেই যুবদল নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযান। হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগানে বিএনপিতে যোগ দিলেন ৪ শতাধিক সনাতন ধর্মাবলম্বী। ২৪-এর বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, এবারকার বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে চুয়াডাঙ্গায় শফিকুর রহমান। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন, ২৪-এর ৫ আগস্ট যেমন একটি বিপ্লব হয়েছিল, আবার ২৬-এর ১২ ফেব্রুয়ারি আরেকটা বিপ্লব ঘটতে হবে। ২৪-এর বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, এবারকার বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে দেশে ন্যায় ও ইনসাফ কায়েম করার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, চাঁদাবাজি এবং হয়রানিমূলক রাজনৈতিক পুরনো ব্যবস্থাকে তছনছ করে দেওয়ার জন্য। সোমবার বিকেলে চুয়াডাঙ্গার টাউন ফুটবল ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির কথা বলেন। বক্তব্য শেষে তিনি চুয়াডাঙ্গার ২টি আসনে ১১ দল মনোনীত প্রার্থীর হাতে দড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং সবার কাছে ভোট প্রার্থনা করেন। সবাইকে স্মরণ করিয়ে জামায়াত আমির বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ২টি ভোট অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট, দ্বিতীয়টি হচ্ছে পরিবর্তনের বাংলাদেশের পক্ষের ভোট। হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। তার মানে হলো ভোটের ভূতে ঢুকে প্রথমে শক্ত করে হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ জিতে গেলে বাংলাদেশ জিতবে, হ্যাঁ জিতে গেলে ফেসিবাদ আর ফিরে আসবে না, হ্যাঁ জিতে গেলে দুর্নীতিবাজ আর চাঁদাবাজের কবর রচিত হবে, আর হ্যাঁ হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। ইইউ পর্যবেক্ষক দলের কাছে যা বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি। ইউরোপীয় ইউনিয়নের ইইউ নির্বাচনী পর্যবেক্ষক দলের কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ করেছেন ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বিএনপি মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারণার কাজে লাগানোর অভিযোগ তোলেন। সোমবার ইইউ পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দলের কাছে এসব অভিযোগ তোলেন তিনি। পর্যবেক্ষক টিম থেকে ঢাকা ৮ আসনের এনসিপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির কাছে জানতে চাওয়া হয়, তরুণ প্রার্থী হিসেবে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন কিনা। উত্তরে পাটোয়ারি জানান, কিছুদিন আগে নির্বাচনী প্রচারণার সময় তাদের লক্ষ্য করে ময়লা ও ডিম নিক্ষেপ করা হয়। কারা বলেছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করতে পারিনি। এ সময় তিনি শহীদ শরীফ উসমান হাদি তার প্রচারণার সময় একই ঘটনার সম্মুখীন হয়েছিলেন বলে জানান। সংসদে ৫ মিনিট কথা বললে আইন হয়, জানিয়েছেন মুফতি ফয়জুল করিম। বরিশাল ৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সংসদের বাহিরে ১০০০ মিনিট কথা বললেও কিছু হয় না, কিন্তু সংসদে ৫ মিনিট কথা বললে আইন হয়, অধিকার বাস্তবায়ন করা যায়। সোমবার সন্ধ্যায় নগরীর হাতিম আলী কলেজ চৌমাথা এলাকায় পথসভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, সংসদের বাহিরে কথা বললে বিদেশি টাকা পাচার বন্ধ করা যায় না, সংসদে বললে টাকা পাচার বন্ধ করা যায়, সংসদ আর স্টেজ এক না। মুফতি ফয়জুল করিম বলেন, সংসদে গেলে বোবার মতো বসে থাকবো না, দেশের পক্ষে, মুসলিমদের পক্ষে ও ইসলামের পক্ষে, চোর সন্ত্রাসীদের বিপক্ষে কথা বলবো। সাবেক ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রিকেট বোর্ড কলঙ্কিত হয়েছে বলেছেন আমিনুল। তিনি বলেন, ক্রিকেট বোর্ড বিসিবি নিয়ে নতুন করে বলতে চাই না, গতকালও ২৫ জানুয়ারি কথা বলেছি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি প্রশ্নবিদ্ধ ক্রিকেট বোর্ড তৈরি হয়েছে, যেটি ইতিমধ্যে আপনারা সকলেই জানেন। সেই ক্রিকেট বোর্ডে আমাদের যে সাবেক অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা তিনি তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই ক্রিকেট বোর্ড
তৈরি করে ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছেন এবং আমার ক্রিকেটকেও ক্ষতিগ্রস্ত করেছেন। সোমবার মিরপুর ৬ নম্বর এলাকায় নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে গণসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একেবারে খাইয়ালামু বলা সেই যুবদল নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযোগ। এই এরিয়াতে ঢুকছেন কেন? এদিকে আর ঢুকবেন না। একেবারে খাইয়ালামু শালারা যা। গাড়িতে বসে থাকা এক নারীকে এভাবে হুমকি দেওয়ার ঘটনায় আলোচনায় আসা যুবদল নেতা হুমায়ুন কবিরের বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। সোমবার ২৬ জানুয়ারি বিকেল ৪টার দিকে বন্দরের আমিন আবাসিক এলাকায় তার বাসভবন ও বন্দর খেয়াঘাটের রাজনৈতিক অফিসে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের পাশাপাশি যৌথ বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন। এর আগে নারায়ণগঞ্জ ৫ শহর বন্দর আসনে স্বতন্ত্র প্রার্থী মাকসুদের স্ত্রী ও নির্বাচনী এজেন্ট মুসাম্মদ নার্গিস আক্তারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এবং যুবদলের কর্মী হিসেবে পরিচিত সজীব নামে এক যুবকের বিরুদ্ধে। পরে হুমকি দেওয়ার এই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া অভিযোগে নার্গিস উল্লেখ করেন, গত শুক্রবার সকালে বন্দর খেয়াঘাট এলাকায় স্বতন্ত্র প্রার্থীর বিলবোর্ড স্থাপন করতে গেলে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবুল কালামের লোকজন বাধা দেয় এবং মারমুখী আচরণ করে। এতে সেখানে বিলবোর্ড স্থাপন করা সম্ভব হয়নি। পরে সকাল 11:30টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২ নম্বর ওয়ার্ডের আমির আবাসিক এলাকাতে গণসংযোগকালে একই প্রার্থীর সমর্থকদের বাধার মুখে পড়েন নার্গিস। তিনি বলেন, আমি পথচারীদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করতে গেলে আমাকে প্রতিপক্ষ বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের লোকজন সন্ত্রাসী কায়দায় বাধা দিয়ে কর্মসূচি পণ্ড করে দেয় এবং সেখানে আর কোনোদিন গণসংযোগ করতে দিবে বলে হুমকি দেয়। এ সময় হুমায়ুন কবির নামে এক যুবক হুমকি দিয়ে বলেন, এই এরিয়াতে ঢুকছেন কেন? এদিকে আর ঢুকবেন না। একেবারে খাইয়ালামু শালারা যা। হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগানে বিএনপিতে যোগ দিলেন ৪ শতাধিক সনাতন ধর্মাবলম্বী। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণগঞ্জপুর পৌরসভার সারপার ও চারোটাভাঙা গ্রামে অন্তত ৪ শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার ২৬ জানুয়ারি বিকেলে নারায়ণপুর পৌরসভার নারায়ণপুর ডিগ্রি কলেজ রোড সংলগ্ন মাঠে ধানের শীষের নির্বাচনী পথসভায় তারা দলে যোগদান করেন। এ সময় হিন্দু মুসলিম ভাই ভাই ধানের শীষে ভোট চাই স্লোগানে মুখরিত হয়ে সভাস্থল। স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার ডিগ্রি কলেজ রোড সংলগ্ন মাঠে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলার চারোটভাঙা গ্রামের রতন প্রধানিয়া শ্যামদাস ও সারপার গ্রামের নগেন্দ্র চন্দ্র দাস, কাশী দাস, হরিদাস এবং রণজিৎ দাসের নেতৃত্বে ৪ শতাধিক সনাতন ধর্মাবলম্বী সে অনুষ্ঠানে গিয়ে বিএনপিতে যোগ দেন।